भारी बारिश के कारण सड़क टूट गई। ये ग्राम पंचायत को सूचित करने के बाद भी समस्याओं का समाधान नहीं होने पर ग्रामीणों ने सड़क मरम्मत की मांग को लेकर प्रदर्शन किया। घटना शुक्रवार को उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर प्रखंड के गोविंदपुर ग्राम पंचायत के खेरबारी इलाके में घटी। बताया जाता है कि गांव में एक ही सड़क है और दो गांवों के करीब 500 परिवार उसी सड़क से यात्रा करते हैं। ग्रामीणों का आरोप है कि 2 साल पहले बरसात के दौरान सड़क टूट गई थी। उस सड़क की मरम्मत कर उसे खोल दिया गया था। कुछ दिन पहले भारी बारिश के कारण सड़क फिर टूट गई। इससे ग्रामीणों को आवागमन में भारी परेशानी हो रही है। आरोप है कि स्थानीय ग्राम पंचायत को सूचित करने के बाद भी कोई समाधान नहीं हुआ। नतीजतन ग्रामीणों को सड़क मरम्मत की मांग को लेकर प्रदर्शन करने पर मजबूर होना पड़ा। उनकी मांग है कि सड़क की तत्काल मरम्मत कर समस्या का समाधान किया जाए। स्थानीय ग्राम पंचायत सदस्य ने बताया कि समस्या के बारे में पंचायत को अवगत कराया गया है। शीघ्र ही समस्या का समाधान हो जाएगा। এই রাস্তার জন্য আমরা আন্দোলনে নামছি। এই গত বছর এইটা হয়েছিল, রাস্তাটা ভেঙে গেছিল, একবার দিয়েছিল খড়খড়ি, তারপরে একবার দিল মাটি। এই 20 দিন আগে একটা বৃষ্টি, খুব ভারী বৃষ্টি হয়েছিল এখানে, ওই সেই দিন রাস্তাটা ভেঙে গিয়েছে। কিন্তু আমরা প্রধান প্রেসিডেন্টকে বললাম, যতটুক বলছে এখন কিছু হবে না, যা আপনি যেইভাবে করেন, এখন আমাদের করার কিছু নাই। তো এখন সমস্যা কি হচ্ছে? সমস্যা এটাই তো, আমাদের যেন রাস্তা হয়। সমস্যাটা কি আছে? মানে কতজন, কয়টা এইখানে আমাদের 200 বাড়ি আছে, 200 খালি 200-250 ঘর আছে এখানে। মানখা পাল্টিয়া বস্তি বলে একটা জায়গা আছে, পশ্চিম মানখা। আর এইখানকার খারিপাড়ার এখানে 300 লোকের কবরস্থান আছে। এই কবরস্থান এটা একটা যদি মেয়েত হয়ে যায়, কারো বাড়িতে একটা লোক যদি মারা যায়, তাহলে এই রাস্তা দিয়ে কবরস্থানে মাটি দিতে পারবে না। এই দুই সাইডে এরকম খাড্ডা, যেইগুলো ছেলে স্কুল যাচ্ছে, খারিপাড়া স্কুল প্রাইমারি স্কুলে, ওই ছেলে যদি খাড্ডায় পড়ে যায়, তাহলে ওই ছেলে আর কিন্তু বাঁচবে না। এখানকার মেম্বার বা প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, মেম্বারকে জানিয়েছি আমরা। মেম্বার তো সেই দিন বললো, আমাদের সাথে সহযোগিতা করলো, এই বিমগুলো দিয়েছে ওরা। কিন্তু তারপরে আমরা বললাম এখানে 20-22 টলি মাটি লাগবে, আমরা লেবর দিচ্ছি, আমরা খুদ সাইডে বড়াগুলো দিয়ে আপনারা খালি মাটিটা দেন, কাজ আমরা করব। কিন্তু কিছু বলছে না। নাম্বারকে বললাম, নাম্বার ডাইরেক্ট বলছে আমাদের কাছে টাকা নাই, আমি কোথায় থেকে করে দিব। হ্যাঁ, প্রধানকে তো সকালে ফোন করলাম, প্রধান বলছে এখন তো আমার কাছে কিছু নাই। ওই বুথে আমরা অনেক 70,000 টাকা দিয়েছি, 70-80,000 টাকা বছরে দিলাম, আর কত টাকা দিব বুথে? দাবি আমার এটাই তো, আমাদের রাস্তা লাগবে। আর যেইগুলো এখানে এইটা রাস্তা কিন্তু ভাঙার দায় হলো, পানির পাইপ দিয়েছিল এখানে, ওইটার ওই যে রাস্তাটা ভেঙে গেছে বেশি করে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুর আলম। আমার আন্দোলন আছে যে এই গ্রামে, এই জায়গাটা যে আছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে পড়ে, মাংখা বুথে পড়ে রাজা মেম্বার। আর এই পাল্টিয়া বস্তি নামে আমার একটা গ্রাম আছে, মোটামুটি 200 ঘর আছে এখানে। এই 200 ঘরের লোক এই দিক দিয়ে যাওয়া তাতা করে, টোটো পরে গাড়ি ফাড়ি, যে বাচ্চাগুলো স্কুলে যায় সাইকেল নিয়ে, সব এই গত বছরে এই রাস্তাটা ভেঙে গেছিলো। দুবার এই রাস্তার টাকা তুলে ওরা কিছু কাজ করেছে। একবার মতো খড়খড়ি দিয়েছিল, তারপরে খড়খড়ি হাঁটে আবার মাটি ভরে দিল। আবার এই যে আগে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির দিনে এটা ভেঙে গেল। তারপরে মেম্বারে আর আমার রেইস প্রধানে গিয়ে ওখানে বলা হলো যে আমাদের এরকম হয়েছে। আপনি ও আসে দেখে গিয়েছে এখানে, দেখে যাওয়ার পরে ও নওশাদ নামে একটা ঠিকাদারকে ফোন করলো। আর কী হলো না হলো ও বলতে পারবে, লেকিন মোটামুটি 15-20 দিন হয়ে গেল। কতদিন ধরে এই রাস্তার সমস্যা? এই রাস্তাটা মোটামুটি 2 সাল হয়ে গেল। 2 সালে দুবার, একবার খড়খড়ি দেওয়া হয়েছে, একবার মাটি দেওয়া হয়েছে। আবার যে ভেঙে গেছে, আবার কোনো আর কই লক্ষ্য নিচ্ছে না রাস্তা। যখন প্রেসিডেন্ট আর কি আমার অহমদ ভাই ফোন করেছিল, আমাকে রাস্তা চাই, এখানে রাস্তা চাই। আমি যে 200 লোক যে বার হবো, কোন দিক দিয়ে বার হবো? যে মাংঘাট দিয়ে বার হবো, ওখানে একজন হেমন্ত রয়ে বাড়ি আছে, ওখানে আপনি গিয়ে দেখতে পারবেন। আপনি চলেন, আপনাকে ওই রাস্তা আমি দেখাচ্ছি, এত খারাপ আছে। আপনি যদি যান তাহলে দেখতে পারবেন, আমি আপনাকে দেখাবো ওটাও। আমি যে 200 লোক কোন দিক দিয়ে বার হবো? 200 ঘর আছে, আর বাচ্চাগুলো এই দিক দিয়ে স্কুলে যায়। আমাকে এই রাস্তাটা করে চাই। কালবার ছিল না, আগেবার ভেঙে গেছিলো, পঞ্চায়েত থেকে মাটি দেওয়া হয়েছিল, আবার এখানে ভেঙে গেছে। ওই দিন আমি পঞ্চায়েতকে জানাইছি এবং প্রধান গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে পাঠানো হয়েছিল। খুব তাড়াতাড়ি ওই সমস্যাটা মেটাই দেবে কালভার্টের জন্য প্রধানকে বলা হয়েছে। প্রধান বলছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং এনএস আসছিল নির্মাণ সহায়ক পঞ্চায়েতের, দেখে গেছে। প্রায় 2 বছর ধরে এই সমস্যা। না, 2 বছর না, এই কয়েকদিন হলো ওটা ভাঙার। ওখানে মানে আগেবারও ভাঙছিল, তো আগেবারে মানে পঞ্চায়েত থেকে মাটি দিয়েছিল, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে কালভার্ট না হলে
আবার মাটি দিয়ে কোনো লাভ হবে না। এর জন্য পঞ্চায়েতের নির্মাণ সহায়ক আসছিল, দেখে গেছে, খুব তাড়াতাড়ি কালভার্ট হয়ে তো যাবে। ওখানে যে ছোট ছোট দুটো কালভার্ট দেওয়া আছে মানে এমনি ভাবে যেভাবে আছে ওইভাবে তো আর মানুষ যাতায়াতই করতে পারবে না। হ্যাঁ। যেমন একটা ভোগান্তি একটা হচ্ছে শিকার হচ্ছে। ভোগান্তি হচ্ছে ওটা, কিন্তু খুব তাড়াতাড়ি ওখানে কালভার্ট হয়ে যাবে। কি নাম আপনার? এমডি তৌসিফ রাজা, গ্রাম পঞ্চায়েত। গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত।